বন্ধুরা, তোমাদের তো শীতকালে অনেক রকম পিঠা করে দেখিয়েছি। আজকে মুগ ডালের পাকন পিঠা করে দেখাবো। তোমরা দেখতে থাকো, শীতকালে এই পিঠাটা খুব ভালো লাগে। দেখতে থাকো পুরো ভিডিওটা। বাবা, আজকে আবার কি পাকন পিঠা করবে? হ্যাঁ, আগে তো কখনো খাইনি। কে দেখবে কিরকম হয়, কিভাবে তৈরি করো। হ্যাঁ ওটা কুমার, তুই কি পিঠা ছাড়া আর কিছু করতে পারিস? সবই পারি। মাংস মাংস করতে পারি, বিরিয়ানি করতে পারি, সবই করতে পারি। খাবো, মাংস খাস কি মাংস? বন্ধুরা, এই পিঠের মূল উপকরণ হচ্ছে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল। গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি, মুগ ডালটা ধুয়ে নেব। মুগ ডাল মুগ ডালে তো অনেক নোংরা থাকে, ওই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে, ভিজানোর দরকার নেই। ওটা মা তুমি কি করছো তো? এই যে মুগ ডাল ধুচ্ছি, পিঠা হবে। তাহলে খালি খালি ডাল দিতে কেন? ডাল দিয়েই তো পিঠা হবে, এই ডালটা ডাল দিয়েই পিঠে করতে হয়। ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, ধুয়ে নিচ্ছি। ডাল ধয় নাকি? এই কাপড়ে ডাল আর চালটা এইগুলোতে ভালো করে মিলে নেব। আমার কি আজকে কাজ নেই? হ্যাঁ, থামা না, অনেক কাজ আছে। চালগুলো কি মিলে দিবে আগে? হ্যাঁ, তোমার কিছু করনি কেন? তুই তো আজকে মশলা করবি বলছিস। ঠিক আছে করবো। হ্যাঁ ঠিক আছে, উনুনটা মশলা করে দিবে। কি প্রথমে বাটবি? যে রান্নি তাকে জিজ্ঞাসা কর কি প্রথমে বাটবি। আমি এই চালটা নেব। চাল খাচ্ছিস? আমার চাল খেতে ভালো লাগে। আমি ডাল খেতে ভালো লাগে। ডাল আর চালটা ভালো করে রোদে খটখটে করে শুকনো করে নেব। শিলটাকে, এই লোড়াটা নিয়ে কি হচ্ছে তোদের? একবারে খটখটে করে শুকনো করে নিতে হবে, জল না থাকে। বড় বড় চোখ কান, ডাকে দিকে তাকা, কই তাকা। দেখ আমি করছি, দেখ করলাম, তাহলে তুই কর। আই, ওদিকে নয়, ওদিকে চললে। সব সময় তার হেই, তুই কই কর, তুই কর, আমরা পারিনি, তুই কর। কি কই বড় বড় চোখ করে নাকের দিকে তাকা। বেঙ্গলি? পারেনি। এই উনুন ধরলো। মুগ পাকন পিঠার জন্য দুধ লাগবে, একটু গরম করে নেব। আমি তো বসে আছি, কি করব? ওই যে তোমার কাজ হচ্ছে রোদে। রোদে হ্যাঁ। তাহলে কি গুঁড়ো হবে? হ্যাঁ, দুধটা ফুটে ফুটে অনেকটা কমিয়ে নেবো। এটা ঘুঘু পাখি। ঘুঘু পাখি হ্যাঁ, কোথায়? ওই তো ওই তুই পাখি চিনিস? কোনটা ঘুঘু পাখি, কোনটা চড়ুই পাখি? ওই তো ঘুঘু পাখি। হ্যাঁ, ওটা ঘুঘু পাখি। হ্যাঁ, একটু দেখাও না গো। মঙ্গলা, হ্যাঁ? চালগুলো হয়েছে নাকি দেখো না গো। দেখবো, হ্যাঁ, দেখি। আয়, ননটে আগে আগে চল যাচ্ছে। দাঁড়া, হাত দিবি নি, পাইলে হয়ে যাবে। এই দেখুন, চালগুলো একবারে কত সুন্দর শুকনো হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে, তোকে দেখতে হবে। আর ডালগুলোও শুকনো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলছো ছোট্ট মা। ছোট্ট মা, হুম, তুমি শুনে সুন্দর হয়েছে। হ্যাঁ, চ এবার নিয়ে যাই। আমি যাব, আমি নিয়ে যাব। পারবি নি? তুমি ওদিকে দাঁড়া, আমি এদিকে ধরি। বাবা, এইটাকে দুজন মিলে নিয়ে যেতে হবে। মাসিমা, এই দেখো, হাতে লাগো, হাতে লাগো। হাতে লাখো। এটা লাখো, এটা লাখো। কড়াতে ডালগুলো ঢেলে দাও। কোড়াতে দিয়ে দেবো। হ্যাঁ, এবার চালগুলো গুঁড়ো করে ফেলো খুব সুন্দর করে। গুঁড়ো করে নেবো। হ্যাঁ, বাচ্চাগুলোর বুদ্ধি দেখো খালি, দুজনে জানো কি করছে। হাই দেখ, ওই দিকে বসে, ওই ভেঙে যাবে তো। ওটা ঠিকই মা, তোমার কাছে এসে গেছে। এই তো আমি কাজ করতেও আরম্ভ করে দিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে রাখবো।
ডালটাকে ভালো করে গরম কড়াই তেল না দিয়ে ভেজে নেবো। আজকে যে তোমার হেভি পিঠে হচ্ছে গো। হ্যাঁ, মুগ ডালের পাকন পিঠে। কতদিনে প্রত্যেকদিন নতুন নতুন পিঠে। ডালটা ভালো করে ভাজতে হবে, যদি পুড়ে যায় কিন্তু পিঠে তিতো হয়ে যাবে। কত সুন্দর ঝরঝরে হয়ে যাচ্ছে। যত মুগ ডালটা ভাজছো সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যত মুগ ডাল ভাজা হয়ে যাবে যখন, তখন হচ্ছে সুন্দর একটা সেন্ট বেরোবে, তখনই ভাববে যে হয়ে গেছে। আমারও মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। পপি কোথায় গেল, এখনো আসেনি? কোথায় গেল? ঘরে কি করছে জানি, কি জানি। এটা আমি তোর পিছনে দেখ। সব চাল গুঁড়ো করা হয়ে গেল। এবার ডালটা গুঁড়ো করে নাও। দাও ডাল, ডালগুলো একবারে ঝনঝন করতেছে। কালকে আমি কি আসছে, খুব জ্বালাচ্ছে। এসে গেছে। আমি ভাবলাম মুখ পাকড়ন পিঠা হয়ে গেল। দুধটা আবার আমি বসিয়ে দেবো। মোড়ে একবারে হলুদ হয়ে গেছে, একবারে সর পড়ে গেছে। তোরা সর খাবি নাকি? চলাই। বলার আগেই নোটে উঠে পড়ছে। বাহ, চলাই গৌর। খা খা। গম হয়ে গেছে। থাক, থাক, থাক। না, তা তো নয়, তা তো নয়। এখানে খা। ও খাই। বাবু কেন কাজ লাগছে? ভালো লাগছে। আমার তো চাল গুঁড়ি চালুনি হয়ে গেল। ডাল গুঁড়োগুলো তুলে দাও। এই তো হয়ে গেছে। বাচ্চা দুটো দেখো আবার কোথাও পালিয়ে গেল খেয়ে নেবে। খুব সুন্দর গুঁড়ো হয়েছে। এনা এনা মা, ওই নন্টে, আয় পিঠে খাবি যে, হয়ে গেল। এটা হাওয়াতে উড়ে যাচ্ছে এদিক ওদিক। কেন ওমা নাও দাও। বাবা দুধ তো ফুটে গেছে, এইটা চাল গুঁড়ি আছে, এইটা ডাল গুঁড়ি আছে, দুটোই একসঙ্গে দিয়ে মিশিয়ে নেবো। চাল গুঁড়ি অল্প অল্প দিতে থাকবো আর মেশাতে থাকবো। বাবা মা এবার ডাল গুঁড়ি দিয়ে দেবো। বানাচ্ছে দেখো। এবার যখন ডাল গুঁড়িটা পড়বে এবার মিক্স করবে, দেখবে কেমন ভালো লাগে। আমরা যে রুটি খাই সেরকম একটা ডো বানিয়ে নেবো, এবার ঢেলে নেবো। এই যে গামলিটা দিয়ে দাও। দাও। এই গরম অবস্থায় কিন্তু মাখতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। কি সুন্দর ক্ষীরের গন্ধ উঠছে, তার সঙ্গে মুগের ডাল, চাল গুঁড়ি। গরম অবস্থায় মাখতে হবে, হাত লাল হয়ে যাচ্ছে। তোমরা ডিজাইন করতে পারো তো পিঠের। এবার ডিজাইন করতে রেডি হবার হবে। কি সুন্দর দেখা, একবারে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, একটা ডো হয়ে গেল। এই দেখুন, ডোটা খুব শক্তও হয়নি আবার খুব বেশি নরমও হয়নি। তেল মেখে নাও সবাই। কি তেল মাখা দিবে সবাই? আমি একটা ছাপ নিয়েছি, এই ছাপে সব তৈরি করে নেবো। বৌমারে কি ডিজাইন করে তোমরা দেখতে থাকো। আমরা হাত দিয়ে ডিজাইন করবো আর মা ছাপ দিয়ে ডিজাইন করবে। কই এটা কই? একসাথে পিঠে এই দে। বানাচ্ছো? হ্যাঁ, তুই ছাপটা দে, দিদাকে ছাপটা দে। এই ডিজাইনটা আছে, ডিজাইনটাতে বসিয়ে দেবো। গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি, মাঝখানে আঙুল দিয়ে একটু এইভাবে গর্ত করে নেব। একটা টুথপিক নিয়েছি, এটা দিয়ে আমি ডিজাইনটা করব।
করে এইটা তুলো। দিদি কি করছো? আমি পাতা করব। ও পাপি এই দেখো ননটা দেখো বক করেছে। বাবা হেভি হয়েছে। বন্ধুরা দেখুন আমার ডিজাইনটা কেমন হচ্ছে। পাতার মতো করে নিয়েছি। একটা টুথপিক নিয়েছি, এটা দিয়ে আমি পাতা করে নেব। বক মামা কারটা ভালো হয়েছে আপনারা বলবেন কমেন্ট করে। দুটোই ভালো হয়েছে। বক মামা বক। এই দেখো তিনজনে করছি তো একদম হু করে হয়ে যাবে। আর এই মাখানাটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না হালকা, তাহলে ফেটে যাবে। আমাকে দেখো। হ্যাঁ ও পাপি হ্যাঁ কি হয়েছে বল? তোমারটা ভালো হচ্ছে, টুকটুকিটাও ভালো হচ্ছে। আমারটা ভালো হচ্ছে, টুকটুকির ব্যাটটা ভালো হচ্ছে। হেবি সুন্দর হচ্ছে। হ্যাঁ ভালোই তো না। ডিজাইন হচ্ছে। আমার তো ছাপ দিয়ে 6-7টা হয়ে গেল। এবার তোমরা হাতে করো, আমি উনুনটা জ্বেলে দিই। তাই চল যাও। তোমার ছাপ দিয়ে বলে তাড়াতাড়ি হচ্ছে, আমাদের হাতে বলে দেরি আমি হচ্ছে। কত করে ফেললাম? মেশিং বলে তাড়াতাড়ি। পপিটা সবথেকে সোজা। তোমারটা সবথেকে সোজা। পাতা করা। হ্যাঁ আমি দেখো না কেমন বাকি বাকি করতেছি। দেখো না আমারটাও তো বাঁকাতে হচ্ছে। এই পাকন পিঠার জন্য চিনি রস লাগবে। 1 বাটি চিনি নিয়েছি। চিনি 1 বাটি চিনি দিয়েছি, 1 বাটি জল দেবো। চিনি রসটা একটু পাতলা করতে হবে, খুব গাঢ় করলে হবে না। তোমার জন্য না তোমাকে হাইটা টুকটুকি কি হয়েছে? তুমি বড়টা ভেঙে দিলা। হাই আমার বকটা ভেঙে দিয়েছো। তোর বক আমি কই ভাঙলাম? আর টুকটুকির মাকে ভাঙবি? টুকটুকির বাবা এসে তোকে তুলে নিয়ে চলে যাবে। তুই কি টুকটুকির মাকে ভাঙবি? দুধের যে ক্ষীরের সন্দেশ করি ঠিক সেরকম দেখাচ্ছে, রংটাও সেরকম হচ্ছে, কিন্তু ভাজার পর রংটা একটু চেঞ্জ হবে। 4টে এলাচ নিয়েছি, চিনি রসে দিয়ে দেবো, ভালো সেন্ট উঠবে। কত বড় বন্ধুরা এই যে তারের মতো হয়ে গেছে, চিনির রস আমার হয়ে গেছে, এবার ঢেলে নেবো। আমাদের ওদিকে হয়ে গেছে গো ডিজাইন। হয়ে গেছে? এই যে এটা করলেই হয়ে যাবে। সসপ্যানে ভাজবে? হ্যাঁ, সাদা তেল, এই দেখুন বন্ধুরা, মুখ পাকন পিঠা কিন্তু 3 রকম ডিজাইনের তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে। এগুলো যেন মনে হচ্ছে এমনিই খাওয়া হয়ে যাবে। দেখা যাক এরপরে মা আবার কি করে। আনা দাও। তেল বেশি গরম হয়ে গেলে এই পিঠে ভাজা যাবে না, হালকা গরম তেলে ভাজতে হবে। একটা একটা করে পিঠে গরম তেলে দিয়ে দেবো। কি সুন্দর রং এসেছে দেখো পাপি। প্রথমে বললাম না যে ভাজার পরে আবার আলাদা রং হবে। হেভি খেতে লাগবে। সে তো দেখেই বোঝা যাচ্ছে। ভাজার সময় দেখে যা মনে হচ্ছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে চিনি রসে দিয়ে দেবো। তেল ভালো করে ঝরাতে হবে, নালে ভালো লাগবে না খেতে। দেখেছো কি সুন্দর পিঠে করছে আমার শাশুড়ি মা। হ্যাঁ, মাসিমার হাতের পিঠে। আর তুমি আমার উঠে দাঁড়িয়ে পড়ছো। আমি বসে বসে দেখতে পাইনি, ওই জন্য দাঁড়িয়ে। আর একবার ভাজলেই সব ভাজা হয়ে যাবে। এবারে সব একবারেই হয়ে যাবে।
সব শেষ হয়ে গেল। দেখবো গৌরটার পায়ে কি হয়েছে দেখি। তোমার ভালো পিঠে ভালো পিঠে হচ্ছে? ভালো খাবি তো? কটা খাবি? কটা খাবি? বাবা, 4টে। তোমাকে কোলে উঠতে পারিনি। মাসিমা তুমি আর কত রকমের নতুন নতুন পিঠে দেখাবে? যতদিন শীতকাল থাকবে হ্যাঁ, ততদিন বন্ধুদের পিঠে। এখনো সব স্টকে আছে নাকি? হ্যাঁ। এইগুলোও হয়ে গেছে, তুলে নেবো। কি সুন্দর হয়েছে। এই হচ্ছে মুগ পাকন পিঠে। চিনি রসে 1 ঘন্টা ডুবে রাখবো, রসটা পিঠের ভিতরে ঢুকবে, খেতে খুব ভালো লাগবে। তাহলে এখন কি 1 ঘন্টা আমরা সবাই মিলে বসে থাকবো? হ্যাঁ, বসে থাকো। বসে পড়েছে, এবার তোমরা দেখতে থাকো, পিঠে খাবো। ও বাবা, পিঠে খাও। আমাকে ভাঙাতে দিবে নি। ও পিঠেগুলো কিন্তু রসে দেওয়ার পর ফুলেছে ভালো, বলো? নাও। আমি কোনটা নেবো? কোনটা নিবি দেখ। নরম। এই হচ্ছে মুগ পাকন পিঠা। লড়গুলো খা। পিঠাটা একটা ভেঙে দেখাই ভেতরে রসটা কিরকম ঢুকেছে। একদম নরম তুলতুল করছে। এই দেখুন, পুরো রস কিন্তু ভেতর পর্যন্ত গেছে। দাম দাম। হেভি লাগবে পিঠাটা। এই পিঠাটার নামটাও যেমন আর খেতেও তেমন। একটা দাও। পপি দুবে আমার কাছে কি আছে কলাটা? টুকটুকির মায়ের কাছে তুলবি আর খাবি। আমি তো বান। ওই দিদা কেমন পিঠে বানিয়েছে? ভালো পিঠে। ভালো, মিষ্টির মতো খেতে লাগছে। যাও না, এই যে লাইন দিয়েছে। লাইন দিয়েছে। হ্যাঁ। জানে গাড়ি যাবে, লেন লাইন। লেন লাইন ওটা ফুল। আর গৌর আবার হাত ফুলে চেটে ফুটে। খাচ্ছে। আচ্ছা, আরেকটা দাও। দাও দাও, একটা নিবি? নে। দাও। আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পেট ভেঙে যাবে রে।